আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আসলে ডাকাতের আনায় সব কিছু হারিয়া এখন সর্বহারা ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডর মামুনবাইর বাড়ি। আমরা এই মুহূর্তে মামুনবাইর বাড়িতে আছি। 5 নম্বর ওয়ার্ডর মাইজগাঁও ইউনিয়ন পরিষদর ফেঞ্চুগঞ্জ উপজেলার মামুনবাইর বাড়িতে আছি। টান গোর বাড়ি সব কিছুরে বাঙ্গে একবারে চূর্ণ বিচ্ছিন্ন করিয়া আজকে ডাকাত ঢুকিয়া সব কিছু টান লইয়া গেছে কি যেটা আমরা এই মুহূর্তে আপনারা দেখানোর চেষ্টা করলাম। যে যেখান থেকে আমরা লোকে যুক্ত হয়েছেন সবে শেয়ার করবার, প্রবাসী যারা আছেন তারার একটু দেখার সুযোগ করে দিবা। আমরা যদি পয়লা দেখাই এখান থেকে অনেক দামি দামি জুয়েলারি যেগুলো আছে, সোনা যেগুলো আছে এগুলা লইয়া গেছে সুরে ডাকাইতে। সব কিছু বাঙ্গে একবারে চূর্ণ বিচূর্ণ করিয়া সব কিছু লইয়া গেছে কি থানোর এখান থেকে। যেটা আমরা যদি আপনারা দেখাই অনেক গুরুত্বপূর্ণ জিনিস, অনেক দামি দামি জিনিসগুলা এখান থেকে চুরে আসলে যে ডাকাইতগুলা এখানে আমাইছে তারা এখান থেকে নিচে যদি আমরা আপনারা দেখাই সব আমরা লগে থাকবা। আর যে যেখান থেকে দেখরা সর্বোচ্চ শেয়ার করিয়া প্রবাসী যারা আছেন তারা দেখার সুযোগ করে দিবা। অনেক দামি দামি জুয়েলারির যত জিনিসগুলো আছে এখানে তারা ওগুলা নিচে আমরা যদি দেখাই আপনারা দরজা জানালা সব কিছু ভাঙছে। আমরা এই মুহূর্তে আপনারা দেখানোর চেষ্টা করলাম সিলেট গতি 24 সরাসরি সম্প্রচার থেকে। কেন আমরা ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ সদস্য বায়ু খোলাইছেন, আমরা তার লোক একটু মাথার চেষ্টা করবো। আর ও যে একটা লোক, কত স্ট্রং একটা লোক, ও দরজাটা ভাঙ্গিয়া একবারে চূর্ণ বিচ্ছিন্ন করে দিছে করিয়া। আমরা যদি দেখাই আপনারা এখানে দেখতে পারা কত কি একটা ভয়ঙ্কর অবস্থা। কেন আমরা যদি দেখাই ও ভাঙ্গি একবারে সব কিছু লইয়া গেছে কি কিলা নিছে না নিছে কোন সময় আইছে সব কিছু আমরা একটু জানবো আর আপনারা জানাইয়া দেওয়ার চেষ্টা করবো। ও আর একটা রুম আমরা আসলে সবেও বাবরা যে ও রুমে দিয়েও সম্ভবত ও গ্রিল খাটা দেখতে পারা এখানে স্পেস নাই, কেন খুব কম স্পেস। আর ও যে নিচর যে একটা কেন দেখতে পারা বাক্কা বড় একটা স্পেস তারা যে বাংছে ও দেখতে পারা আপনারা যদি দেখাই স্পষ্ট বাঙ্গিয়া এখান থেকে নিচে সব কিছু একবারে সানিয়া মাতিয়া মানে একবারে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে সব কিছুরেও দেখাই। যদি আমরা আপনারা বিটকেস একটার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র আসলো, বিশেষ করে ব্যাংকর, আমরা এক্সিম ব্যাংকর একটা পেড দেখতাম পারলাম, ও ব্যাংকর অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র তান আসলো সবগুলা লইয়া গেছে কি। বিশেষ করে তাই ড্রাইভিং লাইসেন্স, সোনা, টাকা পয়সা অনেক টানিছে। আমরা সব কিছু আপনারা জানাই দেওয়ার চেষ্টা করবো আর সবে লাইভটা শেয়ার করবা যাতে আসলে সুর বা ডাকাই যেও ওকে খুব শান্তিতে এখন আছে। আর যার এই বাড়িটা কি তান জিনিসগুলো আনিছে তাই কিন্তু বর্তমানে অনেক অশান্তির মাঝে আছেন, তাই অনেকটা সাফার করে এখন, অনেক কষ্ট তার মনের মাঝে। আমরা এখানে দেখতাম পারলাম মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জুবেদ আহমেদ চৌধুরী শিপু এবং 5 নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ নজরুল ইসলাম এবং আমরা ফেঞ্চুগঞ্জ থানার 2জন পুলিশ সদস্য তারাও আইসেন। আমরা একটু তারা লগে মাথার চেষ্টা করলাম। আমরা একটু বললাম মামুন ভাই যার বাড়ি আজকে ডাকাতি হয়েছে, আমরাও মামুন ভাইয়ের লগে একটু মাথার চেষ্টা করবো তাই কোন জায়গাতে আসলা বা কিলা তানিকান্ত এগুলা হয়েছে একটু আমরা আপনার জানাই চেষ্টা করবো। ভাই আপনি কই আসলা, আপনার এখানে যে ঘটনা হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ গতি 24 তুলিয়া ধরার লাগিয়া। আমি বৃহস্পতিবারে রাত্রে গেছিলাম, আমার শ্বশুরবাড়ি থেকে একটা ফোন আইছিল, তো একটু দরকার গেছিলাম। তো যাওয়া ঈদের সময় যাওয়া হয়েছে না, তো ওই ফ্যামিলি দেয় গি আবার চিন্তারও পরীক্ষা গিয়ে আমি বৃহস্পতিবারে গেছিলাম আসরের পরে। আবার আজকে শনিবার আসরের ঠিক পরে আমি বাড়িতে ইচ্ছে আবার পরে যাচ্ছি আমার কেচি গেটটা লাগাইল, কেচি গেটের তালার মধ্যে বালু। তাই মনে করছি বাচ্চাকে দুষ্টামি করছে, আমি তালার বালুটা সরাইয়া তালাটা খুলছি। খোলার পরে ভিতরে আমার সামানি পরে যাচ্ছি দরজা একটা লোক ভাঙ্গা, ও সাইডের দরজার লোক ভাঙ্গা, ও সাইডে যাচ্ছি সব খাপড় এলোমেলো, ও সাইডে যাচ্ছি গ্রিল খাটা। তখন তো আমি বুঝছি আমার গোটা টাকা হয়ে গেছে। তখন আমার ওর মেন রুমও ঢুকিয়ে দেখছি আমার যে স্বর্ণ আসিল কিছু টাকা, আমার ওয়াইফর স্বর্ণ প্রায় 5 ভরি 5.5 ভরি একটা গলার হার আসিল আর আতর দুকসা বালা আসলো ওগুলি নিচে। আর টাকা আসিল 35,000। তো 35,000-এর মাঝে আমি 5,000 টাকা আমার শাসি টাইম দিয়ে গেছি, উপর বাড়ি দেওয়া হয়েছে, ওটা এজনে নিব শিপুটা দিয়ে দোয়াই দিও।
আর 30,000 টাকা আমার রয়েছিল, তো 30,000 টাকা নিছে, স্বর্ণটা নিছে, আর কিছু আমার দরকারি কাগজপত্র ব্যাংকের কিছু ডকুমেন্ট আছিল, এফডিআর কিছু কাগজ আছিল, ড্রাইভিং লাইসেন্স আছিল, গাড়ির কাগজগুলো আছিল সমস্ত, এরপরে কিছু মেশিনারি কিছু জিনিস আছিল, ওগুলা সব লইয়া গেছে, কিছু বালা বালা কাপড় চোপড়, যার তার ইচ্ছা মতো হে ঘরটা একলা আছিল, শুধু আমার ফ্যামিলি লই আমি থাকি, আমার বাচ্চা 2টা আর মেয়ে একটা আর ওয়াইফ লই আমি থাকি, কেন কোনো মতে জীবনযাপন করলাম আপনারা। কিন্তু তাৎক্ষণিক সুরে আমার এই হানা দিয়ে আমার এই সর্বনাশটা করছে, যা আছে সব লইয়া গেছে গিয়ে, কিছু আর নাই, সব যা আছে টু জেড 3 সাইড রুম করলে সব কিছু লইয়া গেছে গিয়া। আমি সুরর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলাম। ফেঞ্চুগঞ্জ 2 নং মাইজগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার, ফেঞ্চুগঞ্জ থানার ওসি মহোদয় কইমু, উদ্যমান যুব সমাজ যারা আছে, চেয়ারম্যান যারা আছে, সব একটা উদ্যোগ নিয়ে, আজকে আমার গরু হয়েছে, কালকে আর দিন আরেক গরু হইব। গত কয়দিন আগে শুনছি যে আমার পাশের বাড়ির চাষে একজন রোলান টিপু স্যার তান গরুর লোকটাও ভাঙছে। তো ইলা যদি দেখা হয়, আমরা গ্রামে যদি বসবাস করতাম না পারি, সুরে যদি ইলান এই 2 দিন পরে পরে একদিন পরে পরে আমার এন গড় শোনা গো না, তো আমরা এই দুনিয়ায় টাকা মরা সমান। আমি সুরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলাম। সুরে প্রশাসনের কাছে চাইলাম যে সুরে কুজাইয়া অবশ্যই প্রশাসন লাগে যে কোনো জিনিস সম্ভব। আর আমার ফেঞ্চুগঞ্জ থানার 2জন আইসইন, তারা ধন্যবাদ জানাইলাম, খবর পাই ওর সাথে সাথে তারা আইসইন। আমি তারারে খুব জোর দাবি জানাইমু যে এরারে খুঁজাইয়া বাইর করিয়া নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার লাগি, যাতে ভবিষ্যতে আর ইলান কোনো সময় তারা এই ধরনের ঘটনা না করতে পারে। বাট আমার এখানে আরো আমার চেয়ারম্যান আইসইন, শিবু সদস্য আইসইন, নজরুল ভাই আইসইন, গাঁর আরো মুরব্বী আইসইন, তারা একটু মাতবা। আর আমার মন মানসিকতাটা বালা নাই, আমার যা আছিল সপ্তাহে এলোমেলো করিয়া পুলিশ সুরে লইয়া গেছি গিয়া। ধন্যবাদ গতি 24। আচ্ছা, আমরা বুঝলাম মামুন ভাই এখন বর্তমানে কোন জিনিসটা তাই সাফার করা, আসলে তার মুখে দিয়ে মাথান না সর্বহারা করিলছে একটা মানুষে, তার কত জিনিস আসলে ঠেকা বড় কথা নয়, তার ওয়াইফের অনেক দামি দামি জুয়েলারি গুনটা কিন্তু নিছইন। তার পাশাপাশি যে তার খুব খুব বেশি ইম্পর্টেন্ট যে ড্রাইভিং লাইসেন্স, তার পাশাপাশি ব্যাংকের যে কাগজপত্র, গাড়ির কাগজ, এগুলা আসলে এগুন তাইন এখন মিলানি তার পক্ষে অনেক কষ্ট। ঠেকা হয়তো বা তাই মিলাইতে পারবা, আল্লাহ যদি তৌফিক দেন ইনশাল্লাহ। ও যে ছিদ্রটা আমরা দেখাইলাম আপনারা, খুব সম্ভবত ও ছিদ্র মুখায় এই ডাকাইতর দলগুলা হামাইছে, বা সুরের যে দলগুলা আছে ও দলগুলা কিন্তু ও দিকেও হামাইছে। এখানে আমরা দেখতাম পারলাম মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং 5 নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার, বিশেষ করে আমরা ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ সদস্যরাও আইসেন, কেন তারা আসলে একটা বৈঠক করা। আমরা এখানেও দেখলাম আমরা ফেঞ্চুগঞ্জ থানার একজন পুলিশ সদস্য আইসেন। ভাই আসলে আপনারা এখানে আইয়া এখন পর্যন্ত যে করলাম, কিতা মনে করেন যে স্কুল সম্পর্কে বা যে ডাকাইতর দলে কেন হানা দিছে, আপনারা কিতা পদক্ষেপ নেবেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে বাড়ির যে মালিক উনি 2 দিন যাবৎ হয়তো শ্বশুর বাড়িতে ছিলেন, বাড়ি তালা মারা ছিল। আর বিশেষ করে এই এলাকার চারপাশে পানিবন্দী, মানে এদিকে পুলিশ ডিউটি করাকালীন গাড়ি নিয়ে যাতায়াত করা এবং আশেপাশের লোকজন যারা প্রতিবেশী তারাও পানির কারণে চলাফেরা করা কষ্টদায়ক। হ্যাঁ, 2 দিন বাড়িতে কেউ না থাকার কারণে ঘটনাটা ঘটেছে, আসলে অনাকাঙ্ক্ষিত। দেখি আমরা চেষ্টা করতেছি এটা আমরা করার জন্য, মালামাল উদ্ধার। এবং আমরা এখানেও আসলে অনেকে আছেন, 5 নম্বর ওয়ার্ডের মেম্বার আছেন মোহাম্মদ নজরুল ইসলাম ভাই। এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা কিতা কইবা, আসলে কোয়ার তো আর কোনো ভাষাও নাই, এরপরে কিতা কইবা? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বিয়ার। আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরাও দুঃখিত। মামুন গত বৃহস্পতিবারে তার শ্বশুর বাড়ি গেছেন আর আজকে আইসেন, 2 রাতকুর ভিতরেও ঘটনা ঘটে গেছে। এই এলাকাও একটু নিরাপত্তা, সাইরে মুখা পানি, আমরাও বিভিন্নভাবে উদ্যোগ নিয়ার। আর একটা ঘটনা ঘটি গেছে, আমরাও তো পুলিশ বিভাগও আইসেন, ফেঞ্চুগঞ্জ থানার আইসেন হিরক দাদা, তাইনো আইয়া তদন্ত করিয়া যাইরা যে কিভাবে আসামিরে ধরা যায় বা কিভাবে চুরির মালামাল উদ্ধার করা যায়, চেষ্টার কোনো ত্রুটিও না। আমরা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আইসেন, জুবাইদ আহমদ চৌধুরী শিবু ভাই আইসেন, নিজে আইয়া নিজেও তদন্ত করিয়া দেখরা যে আশপাশ এলাকাতে কিলা মাদকাসক্ত মানুষ ছাড়া এই জিনিসটা
আর কেউ চুরি লোকে ইনভলভ না। মাদকাসক্ত যারা মাদকের টেকা সংগ্রহ করা লাগি তারা বিভিন্ন ঘরে দুয়ারে বা বিভিন্ন রাস্তাঘাটে দোকান দাকান চুরি করিয়া ও জিনিসটার ও টেকাটা জোগাড় করা লাগি এটা জিনিস ঘটাইছে। নিশ্চয়ই আমরা এলাকার 2-4 জন 5 জন জড়িত না থাকলে বাইরে এলাকার মানুষ এই জিনিস আইয়া মামুনের ঘর খানো আর কোন দরজা বাংলা মামুনের ঘরে আমাইব এই জিনিসটা বারা মানুষে জানতো না। আমরা অতি সত্য রাস্তায় এলাকার মানুষ নিয়ে একটা ওয়ার্ড সভা করিয়া সবরে নিরাপত্তা বিভাগের মানে ওয়ার্ডের ভাবে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় এবং মাদকাসক্ত মানুষের চিহ্নিত করিয়া তারা আত্মীয় স্বজন বা তারা গার্জেন যারা আছেন তারারেও ডাকিয়া আইনা এই ব্যাপারে তারারে সচেতন করতাম যে তোমার বাচ্চাও জিনিসটা বাদ ফতে গেছে, আপনার বাচ্চারে ঠিক করুক। আমরাও চেষ্টা করি আর ইনশাল্লাহ আগামী দিনে জেলা এই ধরনের অপ্রীত বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে একটু মাতার চেষ্টা করবো মাঝগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জুবেদ আহমেদ চৌধুরী শিবুল সাল্লগ। আসলে তাই ঘটনা জানার পরেও কিন্তু আসলে তারা তো বাড়িতে আসতো না, ঘটনা সবেও অনুধাবন করা যে গতকালকে রাত্রে হয়েছে আর তারা আজকে বিকালে বাড়িতে আইসেন, তারা বেড়া নিতে আসলা। আর আওয়ার পরে খবর দেওয়ার সাথে সাথেও কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জুবেদ আহমেদ চৌধুরী শিবুল আইসেন। আমরা তার লগে একটু মাথার চেষ্টা করবো এই অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্দেশ্যে আসলে তাই কিতা কইবা বা এই যে সুরগুলারে দমন করতে মাঝগাঁও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কোন উদ্যোগটা তাই গ্রহণ করছেন আমরা দেখছি। বাক্কা আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পরেও আবার নতুন করে কোন উদ্যোগটা গ্রহণ করবে একটু আমরা জানার চেষ্টা করব। বিষয় আসলে শাহরিয়ার অনফয়লা যখন কইন তখন কইছেন যে একটা ডাকাতি হয়েছে। আসলে ডাকাতি না, ডাকাতির সংজ্ঞা জানতে হইব। ডাকাত বলতে কিতা, ডাকাতি বৃহস্পতিবারে তান উচিত আছিল তান যেহেতু গড়টারে একটা সিকিউরিটি রাখা, অর্থাৎ একজন মানুষ যদি রাখিয়া তাই শ্বশুর বাড়ি যাইতা তান ফ্যামিলি লইয়া, তাহলে আজকে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না। যে ঘটনাটা ঘটছে এটা একটা আমরা সবেও মনে করিয়ার যে অত্যন্ত পরিচিত একজন মানুষ দ্বারা এই ঘটনা ঘটছে। কারণ মামুনর কোন গরু ঠেকা আছে, কোন গরু সোনা রাখা আছে, ও গরু বাংছে আর অন্য কোনো খুঁটা তার দিছে না। এতে বোঝা যায় যে একটা পরিচিত মানুষ একজন রাত্রে 2টা-3টায় ঘুরাঘুরি এগুলা বন্ধ করুক টোটাল। এখন রাত্রে ঘুরাইবা আইন শৃঙ্খলা বাহিনীয়ে পাইব তো আপনি কইবা আমি অমুকর ভুয়া, আমি যে ও ফুগিরি ভাড়াত ও গিয়ে বা হিরোইন খায়, ও গিয়ে বা গাঁজা খায়, ইলাক হইসনি বা ওয়ার্ড মেম্বার আমদার নজরুল ইসলাম আসন তান্ডে হইসনি যে ও একটা গোপন তালিকা দিলাম যে আমরার ও এলাকাত ও 3 গুয়ে গাঞ্জা খাইন বা হিরোইন টানন, হইসন না। ইটা না হওয়ার কারণে এই জিনিসগুলা বৃদ্ধি ওর আরও চুরি হইব। তাই আমরা সব সচেতন হইতে হইব। আমরা যদি এখন খালি ইটারে লুকালুকি করি সাফাসাফি করি প্রকাশ করি না তে আরও বড় বড় ঘটনা ভবিষ্যতে ঘটব। এর দায় আমি ওয়ার্ডের মেম্বার সাহেবরে কইছি যে আপনি 2-4 দিন পরেও পানি আরও একটু কমলে ক্লাবও একটা জরুরি মিটিংয়ের আয়োজন কর্তা এই 4 নম্বর ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ডের জনগণ লইয়া যুব সমাজ ময়মুরব্বী লইয়া আমরা কিলা এই জিনিস থাকি বাঁচতাম পারে। খালি চেয়ারম্যান সাহেবে করিলেই বা মেম্বার সাহেবে করিলেই বা থানার ওসি সাহেবে সমাধান দিলেই বা পুলিশের সমাধান, পুলিশ কীভাবে কিতা করতো, এদিকে গাড়ি আয় না, কোনো সব রাস্তা ডুবাইল, পিক আপ লইয়া হওয়া সম্ভব নাই। এর দায় সকলের সহযোগিতায় এটা নিবারণ করা সম্ভব হইব। এটা লইয়া অত দুশ্চিন্তার কারণ নাই। আমরা যদি সব অন্তত যুব সমাজে একমত হয়ে যাই যে না আমার গাঁৱত কোনো হিরোইনখুর রাখতাম না, আমার গাঁৱত কোনো গাঞ্জুখুর রাখতাম না। আপনারা আমরা অনেক আছি গাঞ্জুড়িরে আমরা বগলর তলে লইয়া লইয়া আঠি নাম হইটা ডরাই, সেনে ডরাইতা মেম্বারের দ্বারা তো এটা সমস্যার সমাধান নাই হইতো নাই। আর রাত্রে 2টা-3টায় কোনো বালা মানুষ রাস্তা ঘুরাইবনি, পুলিশে আইয়া কোনো অ্যাটাক করলেও হেন কইলা বা শাড়ি দোকা এগু তো আমার বাতিজা হে না হয় আমরা একের পর এক এই এলাকাত চুরি বাড়ব, আরও সমস্যার সৃষ্টি হইব। ধন্যবাদ। আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের লগে একটু মাতলাম। আমরা যদি আবার আপনারা একটু দেখাই যে বিশেষ করে যে তানোর গুরুত্বপূর্ণ যে জুয়েলারিগুলো আছে, ও যে অনেক স্বর্ণ আসতো তানোর, কয়েক বড়ি স্বর্ণ তাই কইছেন,
ওগুলা কিন্তু একবারে লইয়া গেছে কি যে জুয়েলারিগুলা আমরা আপনার দেখানোর চেষ্টা করলাম। অনেক গুরুত্বপূর্ণ জুয়েলারিগুলা কিন্তু আসলে তানোর এখান থেকে নিয়েছে। আর তানোর ছেলে আসলে তারা সবর মন মানসিকতা তখন খুবই খারাপ, তারা খুব খারাপ একটা সময় এখন পার করলাম। আমরা সবেও এগুলা বুঝরা আমার অনুধাবনও করলাম, সবে দোয়া করতে তারা লাগে যাতে আল্লাহ তালা তারা ধৈর্য ধরার তৌফিক দিতার। আর তারা তো অবশ্যই আইনের আশ্রয় নিছেন, চেয়ারম্যান মহোদয় আসেন, প্লাস ইকানো ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা তারাও আইসেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি যারা আইনের আওতায় এই সুরগুলারে বা ডাকাইতগুলারে আনা যায় সেগুলাও আমরা সেই লক্ষ্যে আসলে সেগুলারে কিলা ধরা যায় ও কাজ আমরা করতাম। কেন অনেকে আইসেন আসলে দেখরা ওদিকেও কিন্তু এইটাও খেজাই খুঁজাই এটা গিরিলে মানে আর গিরিল দেখা যাইতো না, মানে সুজা ইঞ্জিনিয়ার কাঁচা করলি ভাই আইলা দেখলা এটা কিতা মনে করুন সুরে কিতা ধরা যাইব নি? আমরা কিতা কইতাম সুরে কিতা দেবো বাসুরের দল একটাও কিতা কইবা? তাহলে এটা বড় মর্মান্তিক একটা ঘটনা যে একটা আমরা মামুনের বাসা ধুইছি, অত জনবহুল একটা এরিয়া, জনবহুল একটা এলাকাত যখন এইরকম একটা ঘটনা ঘটে তো সবু আল্লাহর হুকুমার আল্লাহ কিতা লাগি বিপদ আপদ দিচ্ছুন নিগুন শুরু হলে যেখান করছে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বত আসছেন কিংবা সংশ্লিষ্ট যারা আছেন তারা কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই একটা সঠিক তদন্ত এবং যারা এই কামগুলোর লগে জড়িত, এই নক্কারজনক একটা ঘটনার লগে জড়িত তারা শাস্তির আওতাতে না হোক। আসলে সবেও দাবি করা যে এই সুরগুলারে খুব তাড়াতাড়ি শাস্তির আওতায় আনা হোক বা আইনের আওতায় আনা হোক। এত সময় ধরে অনেক আমরা লোকে যুক্ত আসলাম, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাইলাম। আর সবে লাইভটা শেয়ার করবা যাতে এরকম আর কোনো বাড়িতে এরকম মর্মান্তিক বা এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আর আপনারা কইরাম আপনারা সব একটু সচেতন থাকবা, যার জির বাসা বাড়িতে ঘর বাড়িতে আপনারা একটু সেভে থাকবা, একটু সতর্ক থাকবা। আজকে এই বাড়িতে হইছে, কালকেও বাড়িতে হইতে পারে, আপনার বাড়িতে হইতে পারে। সো আপনারা সব একটু কেয়ারফুল থাকবা। সব ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আসলে আর একটু রয়েছে, যদি আমরা দেখাই আপনারা ও যে একটা রুম, ও যে রুমটা একটু দেখাই আমরা যদি দেখাই। আসলে আস্তা দরজার অবস্থা খুবই খারাপ, ভাঙ্গি উলিছে অলরেডি, সারা দরজাও ভাঙ্গিছে। যদি দেখাই আমরা আপনারা একটু ফ্লাশ মারিয়া, আর এই ডয়ার গুলা যদি দেখাই, সারা ডয়ার সবগুলাও খুলিয়া এবারে চূর্ণ বিচূর্ণ করেছে। গেলা যদি দেখাই আমরা আপনারা একটু, কেন অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র। আচ্ছা চিন্তা করেন, ছোট বাচ্চার একটা ব্যাংক আউটা পর্যন্ত ছিদ্র করিয়া ইগু তার কয় টাকা থাকবো, আউটা লইয়া গেছে কি মনে কয় আমারও ছোট্ট সোনামণির। ও তোমার নি? কার? তোমার ভাই? তোমার নি? দেখানি ও বাচ্চার আসলে আউটা লইয়াও গেছে কি তার, ও ছোট ব্যাংকের টাকা গুনতেও ছাড়িয়া গেছে, না গুনতা লইয়া গেছে। আসলে তারা খুব মর্মাহত, আল্লাহ তালা তার ধৈর্য ধরার তৌফিক দিতা। আর আপনারা সব সতর্ক থাকবা, কারণ আজকের এই দুর্ঘটনা আমরা সজাগ করি দের যে আজকে আমার বাড়িতে হইছে বা তারার বাড়িতে হইছে, কালকে আমার বাড়িতে তো বা আপনার বাড়িতে হইতে পারে। সো আপনারা সব সেভে থাকবা আর সতর্ক থাকবা। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি সুরগুলারে আমরা ধরতাম পারবো যদি আমরা সতর্ক থাকি, প্লাস